সম্মানিত দর্শকবিন্দু, আশা করি ভালো আছেন। যারা ভিডিওটি দেখছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমি গতদিন একটা ফেসবুক পোস্ট দিয়েছিলাম পরকীয়া নিয়ে, কিন্তু বর্তমান সময়ে এই পরকীয়া নিয়ে যে কতটুকু ভুগছেন প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা ফ্যামিলিতে, হয় তার ওয়াইফ পরকীয়ার মধ্যে জড়িয়ে গেছেন, অথবা হয়তো তার স্বামী পরকীয়ার মধ্যে জড়িয়ে গেছেন। এই বিষয় নিয়ে আমি গতদিন একটা রাত্রে ফেসবুক পোস্ট দিয়েছিলাম। একটা জিনিস আমার সন্দেহ হলো, সেটা হচ্ছে একজন ব্যক্তিও কোনো রিয়াকশন দিল না, কোনো কমেন্টস করলো না। তার মানে বুঝতে হবে এটা আসলে একটা বড় ব্যাধিতে পরিণত হয়েছে। যারা ভিডিওটি দেখছেন, কমেন্টস না করে যাবেন না, অবশ্যই কমেন্টস করবেন এবং জানাবেন যে এই ধরনের ব্যাধি আপনারা জানেন কিনা, কতটুকু আপনারা মনে করছেন যে এই সমাজে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরকীয়ার মাধ্যমে। একটা গল্প না বললে নয়, একটা পরকীয়া বিষয়ে একটা গল্প বলবো আপনাদেরকে। আপনারা যদি শোনেন তাহলে অবশ্যই আমি আপনাদের জানাবো। সেটা হচ্ছে, আমার জানা মতে এমন একজন ব্যক্তি আছে, তার ওয়াইফ অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি মনে করি প্রত্যেকটা স্বামীর জন্য তার স্ত্রী অনেক সুন্দর হয়ে থাকে, কিন্তু সেই স্বামীকে ধোঁকা দিচ্ছে তার স্ত্রী। রাতের আধারে স্বামী যখন ঘুমিয়ে পড়ছে, স্ত্রী তার মোবাইল ফোন নিয়ে কথা বলছে চুরি করে। তাহলে আপনি দেখেন কতটুকু অশান্তিতে আছে সেই পরিবার। তার স্বামী কিন্তু জানে যে তার ঘুমানোর পরে তার স্ত্রী কোনো একজন পরপুরুষের সাথে কথা বলার চেষ্টা করছে। হ্যাঁ, কিন্তু জানে এটা, কিন্তু করার কিছু নাই। সমাজে এই সব বিষয়গুলো নিয়ে আমরা যদি বেশি কথা বলে থাকি, তাহলে লজ্জা, ঘৃণা, এগুলোর কারণে আমরা কেউ কথা বলতে চাই না বা কেউ কথা বলতে পারি না। আমি আসলে এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে বর্তমান সময়ে যেমন মাদক আমাদের সমাজে যেমন গ্রাস করে গেছে ইয়ং জেনারেশনকে, তেমনি পরকীয়াও একটা পরিবারের, পুরুষও হতে পারে, মেয়েও হতে পারে। শুধু যে পুরুষরা করে এমন কিছু না, মেয়েরাও করে থাকে। বেসিক্যালি যাদের স্বামী বিদেশ যাদের স্বামী থাকে, তারা বেশি এই সমস্যাগুলো সাফার করছে। অধিকাংশ দেখা যায় যে প্রায় 95% এই সমস্যায় পতিত আছে। তাই আমি মনে করি আপনারা অবশ্যই সাবধান হন এই বিষয়গুলো নিয়ে, এবং সমাজে এই ভিডিওটি ছড়িয়ে দিন আরেকজনকে দেখানোর জন্য বা শিক্ষার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।